তুমি কি বিফার্ম করতে চাইছো? বিফার্মের টপ 10 কলেজ কি তুমি জানো না, তাই তো? সেই কলেজগুলোর অবস্থা কি তুমি জানো না, তাই তো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ওয়েলকাম টু অ্যাকিউর নলেজ, সঠিক জ্ঞান এখানে। তো চলো আমরা আমাদের ভিডিওটাই শুরু করি। তোমরা যেমন আমাদের থাম্বনেলেও দেখতে পাচ্ছ এবং আমার বোর্ডেও লেখা আছে যে আজকের টপিক কি। আজকের টপিক হচ্ছে টপ 10 বিফার্ম কলেজ থ্রু ডাব্লিউবিজেই। আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে টপ 10 বিফার্ম কলেজ থ্রু ডাব্লিউবিজেই। এটা নিয়ে ইউটিউবে এমন কোনো ভালো ভিডিও নেই। যে কয়েকটা ভিডিও আছে সেগুলো তো ইমেজ পাওয়া যায় না, মানে সেইগুলোতে সঠিক ইনফরমেশন পাওয়া যায় না যে টপ 10 কলেজ কোনগুলো। কিন্তু এটাতে তোমাকে একদম পারফেক্ট একেবারে সার্ভে করে তোমাকে টপ 10 কলেজ জানিয়ে দেওয়া হবে এবং সেই কলেজের যে কিরকম অবস্থা সেগুলো নিয়ে প্রতিটা কলেজের আমি আলোচনা করব। ঠিক আছে? তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। 10টা কলেজ দেখলাম পালিয়ে গেলাম করলে হবে না। প্রতিটি কলেজে আলোচনা শুনতে হবে। তবে তো তুমি বুঝতে পারবে যে কলেজটা ভালো না খারাপ, অ্যাডমিশন নেওয়া উচিত কি উচিত নয়, সেটাও আমি বলবো। তো নিশ্চিন্তে থাকো এবং সঙ্গে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও, না হলে করতে কোনো মজা নেই। ঠিক আছে? তো চলো দেখে নিই যে কলেজগুলো কি কি। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4টি কলেজের নাম লেখা আছে। আমি একটি একটি করে প্রত্যেকটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। তারপরে আমরা বাকি 6টা নিয়ে আলোচনা করবো এবং শেষে টোটাল 10টা কলেজ হয়ে যাবে। তো সঙ্গে থাকো এবং প্রতিটি কলেজের আলোচনাকে ভালো করে শুনে নাও। যে প্রথমেই কোন কলেজ আছে? প্রথমেই আছে যাদবপুর ইউনিভার্সিটি। সাউন্ডের একটু অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নাও। আর যদি দেখতে না পাচ্ছ তাহলে একটু জুম করে দেখে নাও। ঠিক আছে? কারণ কন্টেন্টটা তোমরা একেবারে পারফেক্ট পাচ্ছ। তো একটু একটু প্রবলেম হলো, সেটাকে একটু অ্যাডজাস্ট করো। তো 1 নম্বরে কোন কলেজ আছে? 1 নম্বরে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে? হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে তোমরা শুনেছো যে ইঞ্জিনিয়ারিং খুব ভালো পড়ানো হয়। সেই যে ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে বিফার্মও হয়। এই যে বিফার্ম, সেই বিফার্ম যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং এখানেও যাদবপুর ইউনিভার্সিটি 1 নম্বরে রয়েছে। কারণ যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের নাম্বার 1 বিফার্ম কলেজ বা ইউনিভার্সিটির মধ্যে পড়ে এবং এখানে যথেষ্ট ভালো বিফার্ম পড়ানো হয় এই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই যাদবপুর ইউনিভার্সিটিকে আমি এত নাম করেই দিলাম, আর তো কিছু বলার নেই। এরপর দ্বিতীয় নম্বরে কি রয়েছে? দ্বিতীয় নম্বরে রয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি এর নামটা অনেক বড় রয়েছে, সেটা আর আমি লিখিনি। জলপাইগুড়ি ফার্মাসি কলেজ ধরে নাও। ঠিক আছে? ইউটিউবে বা গুগলে সার্চ করলে তুমি পেয়ে যাবে এটা ডিটেলস। জলপাইগুড়ি ফার্মাসি কলেজ। তো এই জলপাইগুড়ি ফার্মাসি কলেজ, এটা নিয়ে আমি কিছু কথা বলে রাখি। ঠিক আছে? এই জলপাইগুড়ি ফার্মাসি কলেজ হলো একটি গভর্নমেন্ট কলেজ। ও হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি এটা তো একটা গভর্নমেন্ট কলেজ। তুমি জানো? যারা জানো না তাদেরকে আমি বলে দিই যে যাদবপুর ইউনিভার্সিটি একটি গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে? এখানে শুধুমাত্র টপ 10 কলেজ নিয়ে আলোচনা করার কথা, কিন্তু আমি একটু ডিটেলসও তোমাদেরকে ছুঁয়ে রাখছি, একটু জানিয়ে রাখছি, যাতে তোমাদের সুবিধা হয়। এটা কি? এটা একটি গভর্নমেন্ট কলেজ। জলপাইগুড়ি ফার্মাসি কলেজ এটিও একটি গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজ মানে কি হবে? মানে ফিজ অনেক কম হবে। গভর্নমেন্ট কলেজ মানে কি? ফিজ অনেক কম। জলপাইগুড়ি ফার্মাসি কলেজ এটি কত নম্বরে রয়েছে? 2 নম্বরে রয়েছে। বুঝা গেল? এবারে এই কলেজটি নিয়ে করে আমি একটি কথা ইম্পর্টেন্ট বলে রাখি যে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের 2য় নম্বরে থাকার কারণ কি? তোমরা ভাবছো জলপাইগুড়ি ফার্মাসি কলেজে তাহলে স্যার খুব ভালো পড়াশোনা হয় দাদা, তাই তো এটি 2 নম্বরে আছে? মোটেও না। এটি এমন কোনো আহামরি পড়াশোনা এখানে হয় না। এটি 2য় নম্বরে রয়েছে কারণ এটি গভর্নমেন্ট এবং এটির ফিজ অনেক কম। অন্য কলেজগুলিতে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত বিফার্মের ফিজ রয়েছে। কিন্তু এই কলেজটিতে ফিজ অনেক নিম্ন। তার জন্য এই কলেজটি 2য় নম্বরে রয়েছে। কিন্তু এর থেকে এই কলেজগুলো কিন্তু ভালো। এই কলেজগুলো আসছে, এই কলেজগুলো কি? 3 নম্বরে রয়েছে কি? গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। পুরোটা লিখে নিই, ভালো করে শুনে নাও। কি বললাম? গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। এই কলেজটি রয়েছে কি? 3 নম্বরে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যতগুলি বিফার্ম কলেজ রয়েছে তার মধ্যে 3য় স্থানে কোন কলেজ? গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। এটি হলো 3য় পজিশনে রয়েছে। ভালো করে বসো। ঠিক আছে? এটি কি কলেজ? এটি হলো প্রাইভেট কলেজ। ঠিক আছে? আমি একটি কথা বলে দিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র এই দুটি ফার্মাসি কলার গভর্নমেন্ট কলেজ আছে। এই দুটি কি কি? যাদবপুর ইউনিভার্সিটি এবং জলপাইগুড়ি ফার্মাসি কলেজ। এই দুটি আছে গভর্নমেন্ট কলেজ। কি করার? বিফার্ম করার জন্য। এই দুটিতেই ফিস সব থেকে কম। আর তা বাদ দিয়ে যতগুলি কলেজ রয়েছে সেগুলি কি? অবশ্যই প্রাইভেট। মানে এরপর যতগুলি কথা আমি বলবো কলেজ, সেগুলি কি? প্রাইভেট। ঠিক আছে? বুঝতে পেরেছো? তো 3 নম্বরে কি রয়েছে? গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। এটি কি? এটি প্রাইভেট কলেজ। ঠিক আছে? এর ফিস কি? এটি কোথায় অবস্থিত? এগুলো এগুলো তো এই ভিডিওতে ডিসকাস করার জিনিস নয়। তোমার যদি মনে প্রশ্ন জাগে তুমি কমেন্টে জিজ্ঞেস করো, আমরা বলে দেবো। ঠিক আছে? তো গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স এটি হলো 3য় স্থানে রয়েছে। 4র্থ স্থানে রয়েছে ডক্টর বিসি রয় ফার্মাসি কলেজ। ডক্টর বিসি রয় এটি 4র্থ স্থানে রয়েছে। ওয়েস্টবেঙ্গল যতগুলি বিফার্ম কলেজ রয়েছে তার মধ্যে 4র্থ স্থানে রয়েছে ডক্টর বিসি রয় ফার্মাসি কলেজ। এটি অবশ্যই কি? একটি প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজ, কারণ গভর্নমেন্ট কলেজ আর নেই, প্রাইভেট কলেজ। ঠিক আছে? এই কলেজটিও কিন্তু যথেষ্ট ভালো বিভাগ পড়ানো হয়। এরপরে আমরা ডিসকাস করতে চলেছি আরো 4টি কলেজ নিয়ে, যে এরপরে বাকি 4টি কলেজ কি রয়েছে। তো চলো দেখেন যে বাকি 4টি কলেজ কি কি রয়েছে। একেবারে সঠিক কন্টেন্ট পাচ্ছ, টপ 10 বিফার্ম কলেজ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পাচ্ছ। সুতরাং ভিডিওটাকে লাইক করে দাও। ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগছে তো ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বুঝতে পেরেছো? এরপরে আমরা চলে আসি বাকি 4টি কলেজ কি কি রয়েছে। বাকি 4টি কলেজের মধ্যে প্রথম কলেজ যে 5ম স্থানে রয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটি। ঠিক আছে? আমি আগেই বললাম যে দুটি মাত্র গভর্নমেন্ট কলেজ। এটি কি কলেজ? এটি একটি প্রাইভেট কলেজ। বুঝতে পারা গেছে? প্রাইভেট কলেজ। এটি কি? অ্যাডামাস ইউনিভার্সিটি। ঠিক আছে? অ্যাডামাস ইউনিভার্সিটিতে বিফার্ম পড়ানো হয়, তার পাশাপাশি অনেক কিছু পড়ানো হয়। তো তার মধ্যে বিফার্ম একটি কোর্স, সেই বিফার্ম অ্যাডামাস ইউনিভার্সিটিতে
পড়ানো হয় প্রাইভেট কলেজ, ঠিক আছে। 6 নম্বরে কি রয়েছে? 6 নম্বরে যে কলেজটি রয়েছে সেটা হলো গুপ্তা কলেজ। কি কলেজ? গুপ্তা কলেজ। গুপ্তা কলেজ একটি বহু পুরনো কলেজ, যেখানে থেকে বহু বছর ধরে বিফার্ম পড়ানো হচ্ছে। তো একটি বহু পুরনো কলেজ। এটি কলেজের ইনফ্রাস্ট্রাকচার অত বেশি ভালো নয়, কিন্তু এর প্লেসমেন্ট কিন্তু মোটামুটি ভালো, এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটি হলো পড়ানো, ঠিক আছে। এখানে পড়ানোটা ভালো হয়, গুপ্তা কলেজে পড়ানো অবশ্যই ভালো হয়, ঠিক আছে। এরপরে যেটি সপ্তম স্থানে রয়েছে যে কলেজটি, সেটি হলো বিএসটি, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্স, বিএসটি, ঠিক আছে। বিএসটি বলে সার্চ করবে, তাহলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। এটি রয়েছে সপ্তম স্থানে, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি। এই কলেজেও ভালো বিভাগ পড়ানো হয়, এবং এই কলেজের পরে যে কলেজটি রয়েছে সেটি হলো বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। পুরো নামটা আমি লিখিনি, অনেক বড় নাম, তোমরা ভালো করে শুনে নাও। কি বললাম? বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ঠিক আছে। এটি কোথায় অবস্থিত? দুর্গাপুরে অবস্থিত, বুঝা গেছে? দুর্গাপুরে অবস্থিত। তোমরা সার্চ করবে, এরকম অনেক বেঙ্গল স্কুল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, বেঙ্গল স্কুল অফ ফার্মাসিউটিক্যাল রিসার্চ, এরকম বহু স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ঠিক আছে। তো সেইগুলোর জন্য আমি এখানে দুর্গাপুরটা লিখে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো এই কলেজে কি পড়ানো হয়। বিফার্ম পড়ানো হয়, এটি অষ্টম স্থানে রয়েছে, ঠিক আছে। এরপরে দুটি কলেজের নাম বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করো। এতবার বলার কারণ একটাই, কারণ ভিউজ হয়তো অনেক অনেক আসছে, কিন্তু সাবস্ক্রাইব ম্যাক্সিমামই করছে না। অনেকে সাবস্ক্রাইব করছে না, লাইক করছে না, কমেন্ট করছে না, শেয়ার করছে না, তার কারণে ভিডিও বানানোটা অনেক সমস্যা হয়ে যায়। এই গরমের মধ্যে এত কষ্ট করে তোমাদেরকে নিখুঁত কন্টেন্ট দেওয়ার উদ্দেশ্যে যে ভিডিও আমি বানাচ্ছি, সেই ভিডিওগুলোতে আমি ঠিকঠাক রেসপন্স পাচ্ছি না, ঠিকঠাক সাবস্ক্রাইব পাচ্ছি না, যেটা খুবই খারাপ লাগছে। তো তোমরা লাস্টের দুটো কলেজ জানার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, এবং শেয়ার করো ভিডিওটিকে, ঠিক আছে। আর যা যা অসুবিধা হবে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো। তো চলো দেখে নিই লাস্ট দুটো কলেজ কি রয়েছে, এবং শেষে থাকবে আমার ওপিনিয়ন, সেটাকে কিন্তু মিস করবে না কোনো মতেই, ঠিক আছে। কলেজ রয়েছে 9 নম্বরে রয়েছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে। এগুলো সব কলেজের নামগুলো তুমি বলছে, ঘাবড়াবার কোনো জিনিস নেই। তোকে যে নামগুলো আমি বলছি, তোমার যদি দেখতে অসুবিধা হচ্ছে তাহলে তুমি শুনো ভালো করে, দিয়ে করে নিজের খাতায় রাইট ডাউন করো, দিয়ে করে 10টা কলেজ যে নাম হচ্ছে সেই 10টা কলেজকে তুমি গুগলে সার্চ করলে তাদের ডিটেলস বেরিয়ে যাবে, মানে লোকেশন, তাদের তাদের বিভিন্ন জিনিসপত্র তোমার বেরিয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, এবং তোমাদের যদি এটা নিয়ে ডিটেল ভিডিও চাই, আমি ডিটেল ভিডিও বানিয়ে দেবো, কমেন্টে লিখো। আর যদি কোনো প্রশ্ন থাকে যে এটা কোথায় অবস্থিত, এটা কি, যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। 9 নম্বরে রয়েছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে বিফার্ম পড়ানো হয়। এটি র্যাঙ্কিং কত নম্বর আছে? 9 নম্বরে। এরপরে আছে কি 10 নম্বরে কি কলেজ আছে? হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে 10 নম্বরে। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কি পড়ানো হয়? বিফার্ম পড়ানো হয়, এবং মোটামুটি ভালো 10 নম্বরে রয়েছে। এরপরে এরপরে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমার ভিডিও শেষে, সেটি হলো আমার ওপিনিয়ন, ঠিক আছে। আমার ওপিনিয়ন যদি তুমি শোনো ভালো করে, তাহলে আমি তোমাকে পরিষ্কার কথা বলে দেবো যে তোমার যদি বিফার্ম করার প্রচন্ড ইচ্ছা থাকলেও তুমি এই 10টি কলেজ বাদ দিয়ে কোনো কলেজে নিতে যাবে না। ডাব্লিউবিজির আন্ডারে এই 10টি কলেজই আছে যেগুলো একমাত্র অ্যাডমিশন নেওয়ার যোগ্য, ঠিক আছে। তা বাদ দিয়ে এমন কোনো কলেজই নেই যে কলেজে ভালো বিফার্ম পড়ানো হয়, এরপরে বিফার্ম পড়ানো হয়। সুতরাং নিজের জীবন নষ্ট করার জন্য এই 10টি কলেজ বাদ দিয়ে অন্য কোনো কলেজে বিফার্ম পড়তে যেও না, ঠিক আছে। যদি তোমার শুধুমাত্র লাইসেন্স দরকার নিজের ফার্মাসি খোলার জন্য, তাহলে তুমি যেতে পারো। কিন্তু তোমার যদি প্লেসমেন্টের আশা রয়েছে, তোমার যদি ভালো জ্ঞানের আশা রয়েছে, তুমি যদি চাইছো যে আমি ভালো করে পড়াশোনা করবো, তাহলে তুমি ভুল ভাবছো। এই 10টি কলেজ বাদ দিয়ে অন্য কোনো কলেজে তেমন কোনো বিশাল ভালো পড়াশোনা হয় না, এবং এই 10টি কলেজে অনেক নিচে পর্যন্ত র্যাঙ্ক নেমে যায়, ঠিক আছে। মানে অনেক কম র্যাঙ্ক, অনেক মানে তোমার যদি অনেক বেশি র্যাঙ্ক হয়, তাতেও তুমি এই 10টির মধ্যে কলেজ পেয়ে যাবে। এবং তুমি যদি একেবারে বাজে র্যাঙ্ক করো, তারপরেও তুমি যদি এইখানে এর বাইরে কলেজ নিতে চাও, সেটা তোমার জন্য ভুল ডিসিশন হবে। তোমার যদি খুব ইচ্ছা থাকে বিফার্ম করার, তাহলে তুমি ড্রপ দিয়ে পরের বছর পরীক্ষা দাও, তারপরে ভালো করে বিফার্ম করো, ঠিক আছে। বা ডিরেক্ট অ্যাডমিশন নেওয়ার ক্ষমতা থাকলে ডিরেক্ট অ্যাডমিশন নাও। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাকে ভালো করে জানিয়ে দিই, যে আমি যে 10টি কলেজের নাম বললাম, সেই 10টি কলেজের মধ্যে টপ 4টা কলেজ বাদ দিয়ে কোনোটাই বিশাল কোনো আহামরি নয়। প্রত্যেকটাই অ্যাভারেজ বা অ্যাভারেজের থেকে একটু কম, যে বাকি যে 6টি কলেজ বললাম। এবং এই 10টির বাদ দিয়ে বাকি কলেজগুলো একেবারে লিস্টের মধ্যে আনার মতনই নয়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি ভালো করে, তো তোমরা রিক্যাপটা করিয়ে নাও, ঠিক আছে। 1 নম্বরে কোন কলেজ রয়েছে? 1 নম্বরে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, দ্বিতীয় নম্বরে রয়েছে জলপাইগুড়ি, তৃতীয় নম্বরে রয়েছে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, চতুর্থ নম্বরে রয়েছে আমাদের ডক্টর বিসি রয়। এই যে 4টি কলেজ বললাম, এই 4টি কলেজ বাদ দিয়ে বিফার্ম কোনো কলেজেই বিশাল আহামরি হয় না। এই 4টি কলেজে যথেষ্ট ভালো বিফার্ম পড়ানো হয়, যথেষ্ট স্ট্রিক্ট, যথেষ্ট ভালো। তাও আমি তোমাকে বলবো যে জলপাইগুড়িটাকে তুমি অ্যাভয়েড করো, যদি তোমার ফিজের সমস্যা না থাকে, ঠিক আছে। মানে কি? মানেটা বুঝতে পারলাম না তো। মানে হচ্ছে এটা, যদি তুমি টিএফডব্লিউ তে গুরু নানক বা বিসি রয় পাচ্ছ, যদি তোমার টিএফডব্লিউ আছে, যদি তুমি বিসি রয় বা গুরু নানক পাচ্ছ, তাহলে তুমি প্রেফার করবে গুরু নানক বা বিসি রয়, জলপাইগুড়ি নয়। এবারে যদি তুমি টিএফডব্লিউ পাচ্ছ না, সেক্ষেত্রে তোমার যদি টাকার অসুবিধা থাকে, তবে তুমি জলপাইগুড়িটাকে পার্সিউ করতে পারো। না হলে অতি অবশ্যই তুমি এইগুলোকে পার্সিউ করতে পারো বেসরকারি কলেজগুলিকে টিএফডব্লিউর আন্ডারে, কারণ এগুলিতে যথেষ্ট ভালো পড়াশোনা করা হয়। অ্যাডামাস ইউনিভার্সিটিতেও ভালো পড়াশোনা করা হয়, কিন্তু আমি অ্যাডামাস ইউনিভার্সিটি বলে থাকি যে তার ফিস কিন্তু প্রচন্ড বেশি, প্রায় 7 লাখ টাকা তার ফিস লাগে পড়তে, 7 লাখ, এবং সেটা বেড়ে করে 8 লাখসও লাগতে পারে। মানে তুমি বুঝতেই পারছো যে
7 থেকে 8 লাখ টাকা খরচা হবে শুধুমাত্র বিফার্ম করতে 4 বছরে। 4 বছরে 7 থেকে 8 লাখ টাকা তোমার খরচা হবে বিফার্ম করতে একটা মাসে। তার জন্য একটা 5 নম্বরে আছে, যদি তুমি এখন করতে পারো তো পারো। এবং টপ 5 কলেজগুলো টপ 5 সেগুলো ভালো। কিন্তু তা বাদ দিয়ে কোনো কলেজই বিশাল কোনো আহামরি কলেজ নয়। কিন্তু তুমি যদি বিফার্ম করার ইচ্ছা থাকে তুমি চেষ্টা করো এই 10 টির মধ্যে কোনো কলেজ নেওয়ার। যদি না পাচ্ছ সেক্ষেত্রে আমি বলব তোমাকে কোনো কলেজ না নেওয়ার। এটাই আমার ওপিনিয়ন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে দাও।